প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমি রিপ্রেজেন্ট করতে চলেছি কিছু কনফিউশন বিষয়। অর্থাৎ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে অনেকেই বেশ একটু কনফিউশনে পড়ে যান। তো আজকে তাদের জন্য ভিডিওটি। তো আমরা চলে যাই ক্লাসে। তবে হ্যাঁ, ক্লাসে চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যেটা আমি প্রত্যেক ভিডিওই বলে থাকি। আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন, যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা ক্লাসে চলে যাই। তো আমরা আগেই বলেছি যে ডক্টরি ফর্মুলায় আমরা কিন্তু এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছি। অর্থাৎ সেন্টেন্সটি যেমন আচরণ করবে আমাদেরও ঠিক তেমন ভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হবে। তো চলুন, আজকের সেন্টেন্সটি আচরণ করছে হ্যাবোধক বাক্য। তো দেখুন, বাই প্লাস ভার্বের আইএনজি সিম্পল সেন্টেন্সে, কম্পাউন্ডে একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা আমরা সবাই জানি। আর এই যে কম্পাউন্ড সেন্টেন্স, আমরা এখানে এখানে অ্যান্ড বসবে, এটা আমরা বুঝতে পেরেছি। তো এবার বাই ওয়ার্কিং হার্ড, তো দেখুন এটা কিন্তু হ্যাবোধক বাক্য। এই যে বাই প্লাস ভার্বের আইএনজি, ইউ উইল শাইন ইন লাইফ, এটা আমরা জানি সিম্পল সেন্টেন্সে আছে, আমাকে কমপ্লেক্স করতে হবে। এখন কমপ্লেক্স যদি আমি করতে যাই, তাহলে এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। কেন প্রিন্সিপাল ক্লাস? আমি কিন্তু প্রথম ভিডিও দেখেছিলাম যে এটা দেখুন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। তাহলে যে ক্লজ মনের ভাব আমাদের সম্পূর্ণরূপে প্রকাশ করাই, সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। তো এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। তার মানে প্রিন্সিপাল ক্লজ সিম্পল সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে এবং কমপ্লেক্সে সবসময় বসে যায়। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সব প্রিন্সিপাল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমার তো প্রথমে কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স করতে গেলে আমার একটি সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তো এখন এই সেন্টেন্সে তো সাবজেক্ট ভার্ব ছিল না। তো যেহেতু প্রিন্সিপাল সেন্টেন্সের সাবজেক্ট ছিল ইউ, এই জন্য আমরা এখানে ইউ বসিয়েছি। তারপরে এখানে দেখুন একটি নন ফাইনাইট ভার্ব আছে, আমরা এখানে কি করেছি, ওয়ার্ক লিখেছি, কারণ আমার ভার্ব লাগবে। এবং এখানে হার্ড করতে হার্ড। তো এবার কিন্তু মিলে গেছে, দেখুন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে। এখন যে বিষয় হচ্ছে, আপনারা যে কাজটি করবেন, এখানে যদি ইফ যুক্ত যদি ভার্ব অন হয়, তাহলে আপনি এখানে উইল ব্যবহার করবেন। এখানে যদি ভার্ব টু হয়, অর্থাৎ ওয়ার্ক হতো, আমি এখানে কিন্তু উড ব্যবহার করতাম। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। এবার আমি যদি এটাকে কম্পাউন্ড করি, তাহলে এই ইফ কিন্তু কমপ্লেক্সের এলিমেন্ট, এটা কিন্তু কম্পাউন্ডে বসবে না, আমি বসালাম না। তো এখানে ইউ ওয়ার্ক হার্ড, আমি ইউ ওয়ার্ক হার্ড করতে ওয়ার্ক হার্ড বসিয়েছি, তারপরে কমা যেখানে আছে আমি এখানে অ্যান্ড বসিয়েছি। তারপরে দেখুন এখানে ইউ আছে, তো যেহেতু এখানে ইউ একই রকম সাবজেক্ট, এই জন্য আমার এখানে ইউ বসানো লাগবে না। এই জন্য আমার এখানে শুধু শাইন আছে, আমি শাইন করতে শাইন বসিয়েছি, শাইন ইন লাইফ। আরেকটা জিনিস, অনেকেই শুধু শাইন ইন লাইফ লেখে, আবার এখানে উইল শাইন ইন লাইফ লেখে। হ্যাঁ ভিউয়ার্স, দুটোই ঠিক, আপনি যে কোনো একটি ইউজ করতে পারবেন, মানে কিন্তু একই রকম। দেখুন হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অ্যান্ড শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করে, একই ব্যাপার। আবার উইল শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করবে, অনেকটা একই রকম সেন্স গ্রো করছে। তার মানে হ্যাঁ যুক্ত বাক্য যদি আমাদের বাই দিয়ে শুরু হয়, কমপ্লেক্সে কন্ডিশনাল সেন্টেন্স হবে এবং কম্পাউন্ডে অ্যান্ড লিখতে হবে। এবার আমাদের একটি বিষয়, এই নিয়মটা কিন্তু তেমন কোনো বইতে ভিউয়ার্স পাওয়া যায় না, বা আমরা যখন প্র্যাকটিস করি তখন এই নিয়মটা খুব একটা আসে না। তো এখানে যে বিষয়টা হয়েছিল, সাবজেক্ট কিন্তু একই রকম ছিল, দেখুন একই রকম, ইউ ইউ একই রকম, এখানেও ইউ একই রকম, এখানে ইউ একই রকম। এখানে ইউ নেই, মানে মনে মনে ইউ আছে, ইমপ্লাইড অবস্থায় আছে। তো দেখুন ইফ ইউ গো, তুমি যদি যাও, আই উইল কাম, আমি আসব। তার মানে এই সাবজেক্ট কিন্তু ভিন্ন। এখন যদি ভিন্ন হয়ে যায়, তখন কিন্তু আপনি সিম্পল করার সময় তখন আর বাই ইউজ করা যাবে না, তখন ইন কেস অফ ইউজ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ম, আপনারা নোট করে নেবেন, লিখে নেবেন। ইন কেস অফ ইউর গোয়িং আই উইল কাম। তো এটা তো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ আমরা জানি সরাসরি প্রিন্সিপাল ক্লজ বসিয়ে দিতে হয়, আমরা বসাচ্ছি, এখানেও কিন্তু তাই করেছি।
এটা প্রিন্সিপাল ক্লজ আমরা সরাসরি বসাচ্ছি। আর এই পাশে যে সাবঅর্ডিনেট সেগুলো নিয়ে আমরা কাজ করেছি, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তো এই জন্য আমরা এই যে ইফ এর পরিবর্তে ইন কেস অফ বসিয়েছি এবং ইউ গো। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের দুটো ক্লজ লাগে, তো দুটোই প্রিন্সিপাল ক্লজ লাগে। তো এই পাশের ক্লজ থেকে আমাকে একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। তো ক্লজ তৈরি করতে গেলে আমার সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। তো আমরা জানি এখানে ইওর আছে পজিটিভ, আর এখানে ইউ আছে সাবজেক্ট, এই জন্য আমি এখানে ইউ বসিয়েছি। আর যখন এখানে ইওর ছিল, ইওর থেকে আমি ইউ বসিয়েছি। আর এই যে গোয়িং নন ফাইনাইট ভার্ব, আমরা এখানে নন ফাইনাইট ভার্ব থেকে ভার্ব করেছি গো। তো আশা করি ভিউয়ার্স এই নিয়মটা একটু ভিন্ন ছিল, আপনারা বুঝতে পেরেছেন। যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে আপনাকে ইন কেস অফ ব্যবহার করতে হবে। এই নিয়মটা কিন্তু অনেক বইতে নাই। তো ভিউয়ার্স আমরা পরবর্তী নিয়মে চলে যাই। তো এই নিয়মটা দেখুন, আগেরটা হ্যাবোধক করিয়েছিলাম, এখন কিন্তু নাবোধকে চলে আসছে। অর্থাৎ সেন্টেন্স যেমন আমরা ঠিক তেমন ভাবে এর প্যাটার্ন চেঞ্জ করছি। তো এখন এই নিয়মটা দেখে আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ এই লাইনটা দেখে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল ক্লজ কখনো চেঞ্জ হবে না। আর এটা কিন্তু অলরেডি সিম্পল সেন্টেন্সে আছে, এটা কিন্তু সিম্পলে আছে। এবার আমাকে কমপ্লেক্স করতে হবে, তারপর একটা কম্পাউন্ড করতে হবে। আমি শর্ট ফর্মে লিখলাম। তো এটা যেটা আছে সেটা আমরা সরাসরি বসাই দেবো, যেমন ইউ উইল নট শাইন ইন এপ্লাই। আর একটা আমরা বসাই এখানে যা তাই, ইউ উইল নট শাইন ইন লাইফ। তো প্রিন্সিপাল ক্লজ প্রত্যেকটি সেন্টেন্সে বসে যায়। আমরা জানি এটা যেমন সিম্পলে বসেছে, কমপ্লেক্সে বসেছে, কম্পাউন্ডে বসেছে, এখানে আমরা তাই করেছি। এখন এটা তোমার কমপ্লেক্স করতে হবে। এখন কমপ্লেক্স করতে গেলে ইফ দিয়ে করতে হবে, কারণ উইদাউট এবং বাই দিয়ে করতে হলে ইফ দিয়ে করতে হয়। এবার দেখুন ইফ বলছে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ উইল নট শাইন ইন লাইফ। তো আমরা বুঝতে পেরেছি এই বাক্যটা কন্ডিশনাল বাক্য তৈরি করতে হবে। তাহলে কি হবে? তো এখানে যদি উইদাউট মানে নেগেটিভ বোঝাচ্ছে বাক্যটি। দেখুন উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। তার মানে এখানে যে ইউ আছে সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে। তো যেহেতু এখানে ইউ আছে তার মানে এই বাক্যের সাবজেক্ট কিন্তু ইউ হবে। ইউ ডু নট ওয়ার্ক হার্ড। দেখুন বাক্যবার ব্যালেন্স হয়েছে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, অর্থাৎ তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে আমাদের যে প্রথমে যে পরিশ্রম ছিল, যে আমরা কোন অংশটুকু চেঞ্জ করব, আমরা এই অংশটুকু চেঞ্জ করব, কারণ প্রিন্সিপাল ক্লজ সব সেন্টেন্সেই বসে। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড সবগুলোই বসে। তো এখন আমাদের যে কাজটা করতে হয়, আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে এই পাশে একটা ক্লজ লাগে, এই পাশে একটা ক্লজ লাগে। তো এই পাশের ক্লজ তো বসিয়েছি, এবার এই পাশের ক্লজটা আমাকে বসাতে হবে। তো যেহেতু এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স প্রকাশ করছে, সেই ক্ষেত্রে ইফ দিয়ে আমাদের লিখতে হচ্ছে। এখানে উইদাউট আছে, এই জন্য আমরা বাক্যটা নেগেটিভ করে ফেলেছি। তো এবার দেখুন যখন আমরা এবার কম্পাউন্ড করব তাহলে কি হবে? ইউ ডু নট ওয়ার্ক হার্ড অর অথবা আদারওয়াইজ, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো যেহেতু এখানে ইউ আছে সেই ক্ষেত্রে আমি এই ইউটা লিখবো না। তাহলে উইল নট শাইন ইন লাইফ, আমার বাক্য কিন্তু মিলে গেছে যে কঠোর পরিশ্রম ছাড়া ইউ উইল নট শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করা যাবে না। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এটা কিন্তু বাক্য মিলে গেছে। এখানেও তাই হচ্ছে, ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এখন আমাদের পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে এই ধরনের সেন্টেন্স আসে। তো যখন এই ধরনের সেন্টেন্স আসে তখন আমাদের অলরেডি এটা প্র্যাকটিস করতে বা এর উত্তর লিখতে যথেষ্ট পরিশ্রম করতে হয়। তো আগে আপনারা একটা জিনিস বুঝেন, যদি কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে এর আগে একটি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা হচ্ছে ইউ।
সাবজেক্ট কিন্তু এখানে ইমপ্লাইড অবস্থায় আছে, অর্থাৎ দেখা যাচ্ছে না। তো এখন এটাকে যদি আমি কমপ্লেক্স করি, যেহেতু এটা কম্পাউন্ডে আছে, তো যদি কমপ্লেক্স করি তাহলে আমরা বুঝতে পেরেছি যে অর যুক্ত বাক্য কমপ্লেক্স করতে গেলে ইফ দিয়ে শুরু করতে হয়। আমি ইফ দিয়ে শুরু করব। এবার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। এখন সাবজেক্ট আমি কিন্তু বুঝতে পেরেছি যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে সাবজেক্ট আছে কিন্তু ইউ, ইউ কিন্তু এই বাক্যের সাবজেক্ট। তো এখন যেহেতু ওয়ার আছে তার মানে বাক্যটা নেগেটিভ হবে, তাহলে এখানে হবে ডু নট, ডু নট ডু। আপনি এখানে ইট লিখতেও পারেন, নাও পারেন, লিখলেও হবে, না লিখলেও হবে। ইট এখানে খুব একটা ম্যান্ডেটরি নয়। তো এবার যে কাজটা করতে হবে, যে তোমার কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হচ্ছে এখানে একটা প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে উইল নট লিখতে হবে, উইল নট। যদি এখানে প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ ভার্বের 1 নম্বর যদি হয়, এই ডু কিন্তু এখানে ভার্বের 1 নম্বর, এই জন্য এখানে উইল হয়েছে। যেখানে যদি ভার্বের 2 হতো এখানে উড হতো। তো এখন যে কাজটা করব, যেহেতু এখানে ইউ ডু নট ডু ইট, তার মানে এখানে যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু ইউ, তাহলে ইউ উইল নট, ইউ উইল নট ডাই। বলছে ইফ ইউ ডু নট ডু ইট, আপনি যদি এটা না করেন ইউ ইউ উইল ডাই। সরি, এখানে নট হবে না, নট হলে আমাদের সেন্স ক্লিয়ার হচ্ছে না। এখানে কি হবে, ডাই হবে, ইউ উইল ডাই। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি এটাকে আমি সিম্পল করি তাহলে এই অংশটা আমরা বুঝতে পেরেছি এটা উইদাউট হবে, উইদাউট ডুইং, উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই। মানে এটা যদি না করা হয় তাহলে ইউ উইল ডাই, তুমি মরবে। তার মানে যদি কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয় ভিউয়ার্স, আপনি ভাববেন তার আগে অবশ্যই ইউ শব্দটি আছে। তো সেই ইউটা আপনি অবশ্যই এই সাবজেক্ট হিসাবে ধরে নেবেন এবং এই সাবজেক্ট অনুসারে পরবর্তী বাক্য সেন্টেন্স প্যাটার্ন তৈরি করবেন আপনাদের মতো করে। তো ভিউয়ার্স এখানে বেশ কিছু নিয়ম দেখানো হয়েছে, দুটো নিয়ম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো ভিউয়ার্স চলে যাওয়ার আগে আবার একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।